একদিন জঙ্গলের মধ্যে একটি সাপের উপর একটি বড় পাথর পড়ে থাকে আর সাপটি সেখানে খুব কান্নাকাটি করতে থাকে। আর তখনই সেই রাস্তা দিয়ে টুনি যাচ্ছিল। টুনি সাপটির এই কষ্ট দেখে অনেক দয়া হয়, তাই টুনি অনেক চেষ্টা করে সাপটির উপর থেকে পাথরটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর কুটুস টুনিকে বলে, ভাগ্যিস তুমি এসেছিলে, তাই তোমার জন্য আমি আমার জীবনটা ফিরে পেয়েছি। আমি তো এই পাশের জঙ্গলেই থাকি। যখন কুটুস আর টুনি কথা বলছিল তখন কুটুসের বউ পুটুস চলে আসে। কই এত কার সাথে গল্প করছো? কতক্ষণ আগেই পাঠিয়েছি কোথা থেকে একটা ইঁদুর ধরে আনতে, এত গল্প কিসের? হ্যাঁ গিন্নি জানো, আজ আমি পাথরে চাপা পড়ে মরেই যেতাম। ভাগ্যে সেই পাখিটা এসেছে, তাই আমার জানটা বেঁচে গিয়েছে। ও আমার জন্য অনেক করেছে, ও না থাকলে হয়তো আজ আমি মরেই যেতাম। পক্ষীপুর জঙ্গলে দুটি সাপ থাকতো, একজনের নাম পুটুস আর একজনের নাম টাপুস। তারা দুজনে সারাক্ষণই ঝগড়া করতে থাকতো। বলিহারি, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে কি আমার পেটটা ভরে যাবে? আমার খুব খিদে পেয়েছে, আজ আমি ইঁদুর আর ব্যাঙ খেতে চাই। যাও আমার জন্য ইঁদুর আর ব্যাঙ নিয়ে আসো। এই বুঝি শুরু হলো, ইঁদুর খাবো ব্যাঙ খাবো, সারাক্ষণই শুধু খাই আর খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা ব্যাঙ খেতে চেয়েছি বলে তুমি আমাকে খাবারে কোটা দিচ্ছ। আমি এক্ষুনি চলে যাব আমার বাপের বাড়ি, আর কখনো ফিরে আসবো না। হয়েছে হয়েছে, থামো থামো। না না টাপুস, তুমি আর কান্না করো না। আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য ইঁদুর আর ব্যাঙ ধরে আনতে। পক্ষীপুর জঙ্গলে দুটি সাপ থাকতো, একজনের নাম পুটুস আর একজনের নাম টাপুস। তারা দুজনে সারাক্ষণই ঝগড়া করতে থাকতো। বলিহারি, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে কি আমার পেটটা ভরে যাবে? আমার খুব খিদে পেয়েছে, আজ আমি ইঁদুর আর ব্যাঙ খেতে চাই। যাও আমার জন্য ইঁদুর আর ব্যাঙ নিয়ে আসো। এই বুঝি শুরু হলো, ইঁদুর খাবো ব্যাঙ খাবো, সারাক্ষণই শুধু খাই আর খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা ব্যাঙ খেতে চেয়েছি বলে তুমি আমাকে খাবারে কোটা দিচ্ছ। আমি এক্ষুনি চলে যাব আমার বাপের বাড়ি, আর কখনো ফিরে আসবো না। হয়েছে হয়েছে, থামো থামো। না না টাপুস, তুমি আর কান্না করো না। আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য ইঁদুর আর ব্যাঙ ধরে আনতে। পক্ষীপুর জঙ্গলে টুনি তার ছানা গুড্ডুকে নিয়ে বসবাস করত। হঠাৎ করে পক্ষীপুর জঙ্গলে খাবারের বড্ড আকাল পড়ে যায়। তাই একদিন টুনি গুড্ডুকে বলে, গুড্ডু তুই বাসায় থাক, আমি পাশের জঙ্গল থেকে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসি। টুনি গুড্ডুকে ভালো করে বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি করে খাবার খুঁজতে পাশের জঙ্গলে চলে যায়। এদিকে গুড্ডু একা একা দাঁড়িয়ে থাকতে তার আর ভালো লাগছিল না, তাই গুড্ডু তাড়াতাড়ি করে ঘরের ভিতর চলে যায় শুবে বলে। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে ডাইনি যাচ্ছিল। ডাইনি টুনির ঘরটি দেখতে পেয়ে টুনির ঘরে একটি টাইম বম লাগিয়ে দেয়। টাইম বম লাগিয়ে দিয়ে ডাইনি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। ডাইনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই টুনির ঘরে বমটি ব্লাস্ট করে যায় আর সেখানে টুনির ছানা গুড্ডু মারা যায়। কিছুক্ষণ পর টুনি তার ছানা গুড্ডুর জন্য মুখে করে একটি খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে দেখে গুড্ডুর মৃতদেহ তার ঘরের সামনে পড়ে রয়েছে। এই দেখে টুনি খুব কান্নাকাটি করে। কান্নাকাটি করতে করতে টুনি সিদ্ধান্ত করে পাশের জঙ্গলে তান্ত্রিকের কাছে যাবে। তান্ত্রিকের কাছে গিয়ে জানতে হবে যে তার ছানাকে কে মেরেছে। যেই ভাবনা সেই কাজ। টুনি তাড়াতাড়ি করে তান্ত্রিকের কাছে উড়ে চলে যায়। টুনি তান্ত্রিকে গিয়ে সব কথা খুলে বললে তান্ত্রিক তার জাদু আয়নাটিকে ডেকে পাঠায়। এ আমার জাদু আয়না, তুই আমাকে দেখাতো কে টুনি ছানাকে মেরেছে। তান্ত্রিকের কথা মতো জাদুর আয়না টুনিকে দেখায় যে ডাইনি তার ঘরে টাইম বম লাগিয়ে দিয়েছে। এরপর তান্ত্রিক টুনিকে মন্ত্রপুত জল দেয় আর টুনি সেই মন্ত্রপুত জল নিয়ে তাড়াতাড়ি করে ডাইনির কাছে চলে যায়। গিয়ে দেখে ডাইনি একটি গাছতলায় দাঁড়িয়ে আছে। তাই টুনি বলে, এই ডাইনি, তুই আমার ছানাকে মেরেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। এই বলে টুনি তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত জলটি ডাইনির দিকে ছুঁড়ে মারে আর তখনই ডাইনির গায়ে আগুন লেগে যায় আর ডাইনি বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে সেখানেই চলে পড়ে ছারখার হয়ে যায়। এই যে বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে